তোমাদের ভাইয়ের সাথে তার ডিভোর্স হয়ে গেছে, এখন সে কার সাথে ঘুরে সেগুলো আমাদের দেখার বিষয় না। তোমাদেরকে আমি আবারও বলতেছি, ও কি করতেছে, ওর বাচ্চার নাম না ওর নাম না ওর বাপের নাম চেঞ্জ করে। হ্যাপি ইয়ার্স, একটা ডিভোর্সে যে নারী কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা স্বামীর কাছে লাঞ্ছিত যারা হয়েছে তারা শুধুমাত্রই বুঝে। কত রকমের খোঁটা তাদের শুনতে হয়, আর কোনো অন্ত নেই। ঠিক যেভাবে লাইভে এসে আখিকে নিয়ে করা মন্তব্য করেছেন তিশা, তিনি বলেছেন তাকে কখনো আখির পরিচয়ে চলতে হবে না, বরং আখি চলতে হবে তার পরিচয়ে। তবে এই অভিশপ্ত নামটি তার শুনতে চাই না বলে মন্তব্য করেছেন তিশা। তিশা আরও বলেন, ডিপুজি এই মহিলা এখন থেকে কোথায় কার সঙ্গে ঘুরবে, কার সঙ্গে কি করবে সেটা একান্ত ব্যক্তিগত তার বিষয়। এসব নিয়ে এখন থেকে আমাদের আর কোনো মাথা ব্যথা নেই। ক্ষোভ সেরেছেন আখির 6 মাসে বাচ্চার প্রতি। তিনি এও বলেছেন সতীনের ছেলের কোনো খোঁজখবর নেবেন না, তিনের ছেলে তাদের কেউ না। তাছাড়া আখিও জানিয়েছেন আহাত যেন তাদের খোঁজখবর না নেয়। কে কি করলো না করলো সেটা নিয়ে আর মাথা ঘামাবেন না তিশা। তিশা বললেন, আখির সাথে সকল সম্পর্ক ছিন্ন করেছে আহাত। ডিভোর্স হয়ে যাওয়ার পর এই অধ্যায়টি আর কিছুই থাকে না। এই প্রসঙ্গে আর কোনো মন্তব্য যেন তার ভিডিওতে আর না করে, বলল তিশা। তার খোঁজ খবর নিতে যাব? আয়েশ তো আমার কেউ হয়ই না, সে তো বলেই দিস উকিলের কাছে, তাহলে আমি কেন খোঁজ খবর নিব? আয়েশের বাবা দাদা ফুপু তারা নিবে, সেটা তাদের। তিশা বলেন, আহাদের জীবন থেকে সম্পূর্ণ সেপারেট আখি আক্তার, তাই আখির কোনো সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই না। তিনি আহাদ যে ভুলটা করেছে তা এখন থেকে শুধরে নিবে। আখির ছেলের নাম বদলাবে বা বাপের নাম বদলাবে তাতে তাদের কিচ্ছু যায় আসে না। সর্বোপরি কথা আছে, আখি একজন ডিভোর্সি মহিলা। আখির সম্পর্কে কোনো মন্তব্য শুনতে চান না তিশা। তিশার ডিকশনারি থেকে মুছে ফেলা হয়েছে আখি আক্তারের নাম। শাহপুর সতীন, যে এই নামই তো কোনোদিন মুছবে না। আমাকে কি ওর সতীন নামে চিনে নাই, ওর সতীন নামে আমার পরিচিত হইতে হয় নাই।